কালো 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 কলম দেখি একটা। এই দিনে আমাদের শেষ রোগ থেকে মুক্তি পায়। দীর্ঘদিন রোগে পড়েছিলেন, আল্লাহ এদের মুক্তি করেছেন। হ্যাঁ, এই করে আর বিশুদ্ধ ব্যক্তি আল্লাহ ছিল। তাহলে দেখো তোমাদের প্রায় এই অধ্যায় শেষ। বড় কোশ্চেন কয়েকটা পড়ানো দরকার, আর হচ্ছে এমসিকিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন তো পড়তেছি, তাই না? তো শর্ট কোশ্চেনের মধ্যে আরও কয়েকটা তোমার হচ্ছে নিয়ম আছে যেগুলো করা হয়নি, এটা করে তারপরে হচ্ছে এমসিকিউ যাবো এবং একটা বড় যদি সময় পাই তাহলে বড় কোশ্চেনে যাবো। দেখো তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? হ্যাঁ, তো একটা বর্গের বাহুর বর্গ লিখি নাই, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। সহজ, ঠিক আছে? কারণ আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাহু, মানে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাই না? তো তাহলে 2 গুণ করলে কত হবে? 4 গুণ। তাহলে দেখো একটা বর্গের যদি ক্ষেত্রফল হয় কত, একটা বাহুর যদি একটা বর্গ, এর বর্গের সব বাহু সমান থাকে, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে সেই বাহু কতটুকু হবে বর্গ। তাহলে এটা থাকলো এবং দুই পাশে আমি বৃদ্ধি করে দিলাম, তাহলে ধরো এই ক্ষেত্রফলটা এরকম হয়ে গেল, তাই না? তাহলে এটা এক্স হলে এক্স প্লাস এক্স, তাহলে কত হলো? 2x পরিমাণ। তো 2x পরিমাণ যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? আমরা জানি যে বাহু ইকুয়াল বর্গের বাহু স্কোয়ার, তাই না? ক্ষেত্রফল, তাহলে এটারও স্কোয়ার হবে, তাহলে কত হবে? 4 স্কোয়ার। ওকে, তো 4 স্কোয়ার মানে কি? বর্গের ক্ষেত্রফল। তাহলে এখানে কি হবে? 4 গুণন বর্গের ক্ষেত্রফল, ঠিক আছে? তো তাহলে এখানে কয় গুণ বৃদ্ধি পাইছে? 4 গুণ। একইভাবে যদি এখানে প্রশ্ন আসে যদি একটি বর্গের দৈর্ঘ্যে 3 গুণ করা হয় তাহলে কত গুণ বৃদ্ধি পাবে? 3 গুণ করলে 9 গুণ। যেমন ধর 3 গুণ করলে কি হবে? এখানে 3 হবে, তাই না? তাহলে 3 গুণন বর্গ করলে কত হয়? 9 স্কোয়ার। তাহলে 9 গুণ না? ঠিক আছে, যে সংখ্যা যত গুণ করবে তাকে বর্গ করে দিতে হবে, ঠিক আছে? এটা প্রায় অঙ্ক আসে। 4 গুণ করলে 16, যদি 5 গুণ করা হয় 25 গুণ বৃদ্ধি পাবে। তাহলে যদি দৈর্ঘ্য যদি 6 গুণ হয় 36। এইভাবে তোমরা যে সংখ্যা পারবে ওই সংখ্যাটার স্কোয়ার করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে বর্গের বাহুর সাথে তোমার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত। এবার একটা তোমাদের জন্য একটু ট্রিকি একটা কোশ্চেন আছে। এই চ্যাপ্টারটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। বড় কোশ্চেনগুলো আমরা যা শিখছি একই জিনিস, জাস্ট ওটা বড় মানে প্র্যাকটিস, ঠিক আছে? এই সবগুলো সম্মিলিত রূপ। ওহো, ডাস্টার নাই। ডাস্টার আছে? কোথায়?
ও পাইছি, হ্যাঁ। রেকর্ড হচ্ছে। দুইশো 61টি আম, ঠিক আছে, 61টি আম যদি কত অনুপাত, তাহলে দেখো এবার কত হয়, 15x + 9x + 5x, টোটাল কত হবে 15 + 9 24 আর 5 29x, 261 গুণন 45। ক্যালকুলেটর কে নিয়ে আসছো? ক্যালকুলেটর গুণ করো। তাহলে এখানে x রাখবো, 261 গুণন 45 ভাগ 29, এটা বের করো। 261 গুণন 45 ভাগ 29, ভাগ 29, ভাগ দাও কত, 405। x এর মান হচ্ছে 405, x এর মান হচ্ছে 405। এখন আমাদের x এর মান হচ্ছে 405 হলো, তাই না? এখন আমাদের প্রথম ভাই কত পাইছে, 1/3x। এখন 1/3 গুণন 405, ভাগ দাও তো 3 দ্বারা গুণ, মানে 405 কে 135। তাহলে প্রথম ভাই পাবে হচ্ছে কতটা আম, 135টা। ঠিক আছে, একটা অঙ্ক করতে দিই এরকম, হ্যাঁ আরেকবার বুঝাই দেবো। দেখো এখানে কি বলছে যে 261টি আম পাইছে 3 ভাই, মানে আমাদের ছোটবেলায় আমাদের মানে মানে আমার আব্বারা 3 ভাই ছিল, তো আমাদের একটা কাঁঠাল গাছ ছিল, অনেক কাঁঠাল হয়, ঠিক আছে। তো ওই কাঁঠালগুলো হচ্ছে ভাগ করা হইতো, তো তিন ভাগে। হ্যাঁ দেখো 261টি আম 1:3, 1:5 এবং 1:9, 3 ভাই। তো প্রথম ভাই পাবে হচ্ছে 1/3, দ্বিতীয় ভাই পাবে হচ্ছে 1/5, তৃতীয় ভাই পাবে 1/9 অংশ। এখন 3 ভাইয়ের মাঝে ভাগ করে দেওয়া হলে প্রথম ভাই বলছে কতটি আম পাবে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা জানি আমাদের সহজ নিয়ম হচ্ছে এই অনুপাতগুলোকে এক্সে কনভার্ট করা, ঠিক আছে। ফ্যান অ্যাটলিস্ট এটা বন্ধ করি। তাহলে দেখো প্রথম কত হচ্ছে 1/3x, 1/5x, 1/9x সমান 261। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি x/3, x/5, x/9, ঠিক আছে। তো তারপরে আমরা লসাগু পাইলাম কত, লসাগু পাচ্ছি হচ্ছে 45। কত পাচ্ছি, 45 লসাগু পাইলে এখানে কত হচ্ছে 3×15 45, ঠিক আছে। এখানে কত আসছে 3×15 45, এটা কত 5 নং 45, এটা এখানে কত, এখানে হচ্ছে 5 নং 45, মানে 5 হচ্ছে। এখন এইটা এটার সাথে আমরা গুণ করে দিলাম, ওকে। দেন এখানে কত আসে 29x, আর এখানে 261 গুণন 45। এখন শুধু x যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, তো এবার বুঝতে পারছো এইটুকু। তাহলে এখানে x এর মান আমাদের 405 বের হলো। এখন প্রথম ভাই কত অংশ পাইছে 1/3, অতএব 1/3 গুণন 500 405 135, ওকে। কে বুঝো নাই?
তোমাদের খাতা কই? খাতা বের করো। খাতা নাই কেন? খাতা বের করো। খাতা এই খাতা 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 পড়ো। আরো সহজ করে দিছি। সেম নিয়ম, কোনো পরিবর্তন নাই। এই গল্প করো না, ম্যাথ করো। এই তোমার খাতা কই? আমার খাতা পাচ্ছি না, বের করো। সত্যি স্যার বিশ্বাস করেন। তোমার খাতা কই? তোমার খাতা কই? আমরা এখনো খাতা বের করো। আল্লাহ কিন্তু তোমার খাতা কই? করো, অঙ্ক করো। আই থিঙ্ক আমার পোজ রাখা দরকার। এই সবাই করো অঙ্কটা। ব্রেন স্টর্মিং। এই ধরনের আরো অঙ্ক আছে কয়েকটা, অঙ্কগুলো করতে হবে। এই সবাই করো, কথা নাই, করো। খাতা কই? হ্যাঁ হ্যাঁ এটাই বলি। করতেছ না কেন? যেটা রে গাইড দিয়ে করো। হ্যাঁ এটা বেটার রেজাল্ট পাবা তোমরা, একদম অ্যাকুরেট রেজাল্ট চলে আসবে। আমি
এক্স মিটার, ক্ষেত্রফল এক্স স্কয়ার বর্গ মিটার। 10% বৃদ্ধি করলে 10% বৃদ্ধি করলে 10x মিটার, আর 10% 10x মিটার হয়। হ্যাঁ 10x মিটার, 10 মিটার x বিয়োগ তারপর তাহলে পার্সেন্টেজ তো 10 তো বাড়তে বলা হয় নাই, x এর 10%, এখানে তো বুঝতে ভুল হয়েছে। x এর 10%, 10 মিটার বাড়াইতে বলি নাই, 10 গুণ বাড়াইতে বলি নাই, পার্সেন্টেজ বাড়াইতে বলছি, ঠিক আছে। x এর 10%, 100 দিয়ে ভাগ দিলে x এর 10%। এই দেখো অঙ্কটা দেখো, তোমরা পারবা না, বোঝা গেছে। এই কথা খালি কথা করছো আর হাসাহাসি করো আর ইয়া করো, এর জন্য আমার কত বিপদ বাড়ে তোমরা জানো। মানে এই যে তোমরা হাসাহাসি করো অযথা, আমি জানি এগুলো ফান ফান করে করো আর কি, কিন্তু কেউ এটাকে সিরিয়াসলি নেই, এবং এই মোটিবাদ আছে কিছু, তো আমার কোনো না কোনো ঝামেলা হয়, ঠিক আছে। তো তোমরা অযথা হাসাহাসি, এই যে তোমার হাসার জন্য আমার বলতে হচ্ছে আর কি। যাও, এই দেখো একটি বাহুর দৈর্ঘ্য x, একটি বাহুর দৈর্ঘ্য x মিটার, ওকে। তাহলে আমরা জানি একটা বাহুর দৈর্ঘ্য x মিটার হলে ক্ষেত্রফল কত হবে, x স্কয়ার। একটা বাহু হলে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রফল কত হবে, এই যে ধরো একটা বর্গ এর বাহু, তাহলে এর ক্ষেত্রফল হবে x স্কয়ার, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে এই বর্গক্ষেত্রের 10% বাড়াইতে হবে, মানে এটার বর্গ 10% বাড়াইতে হবে। তো 10% বাড়াইতে হলে আমাদের আগে জানতে হবে যে আসলে এক্সটা কত পার্সেন্ট ছিল, তাই না। তো তাহলে আমরা দেখি যে নতুন যে ক্ষেত্রফল হবে তার এক বাহুর দৈর্ঘ্য কত, এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এক্স এর মানে এক্স তো আগে থেকে আছেই, তাই না, এটা হচ্ছে আগেকার বাহু। আর কি বলতেছে যে এক্স এর 10% বৃদ্ধি করতে বলতেছে, এক্স এর 10%, ওকে। তো একটা বাহু হইল তাহলে এইটা, এখন বুঝতে পারছো, তখন তাহলে এখন একটা বাহু হচ্ছে আগেকার বাহু প্লাস হচ্ছে আগেকার বাহুর 10% বৃদ্ধি, এটা হচ্ছে নতুন বাহুর দৈর্ঘ্য হইল। এখন এটার আমরা ক্ষেত্রফল বের করব, তাহলে এটার উপরে আমরা স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে, ওকে। তো তাহলে দেখো আমাদের ক্ষেত্রফল কীভাবে বার করবো, এক্স প্লাস এক্স এর 10%, এটা কীভাবে বার করবো, এক্স এর 10%, এক্স এর 10% খুব সহজ, এক্স এর মানে হচ্ছে গুণ, এক্স এর মানে কি গুণ, আর 10 মানে কি পার্সেন্টেজ। যে কোনো সংখ্যার পার্সেন্টেজ রিমুভের উপায় হলো নিচে 100 দিয়ে দেওয়া, আর পার্সেন্টেজ যোগ করা অর্থ 100 দিয়ে গুণ করা, ঠিক আছে। ওই একই জিনিস, কত পার্সেন্টেজ তো আগেই তো দিয়ে দিছি, মানে তোমার বাহুর দৈর্ঘ্যে 10% বৃদ্ধি, 10% দিয়ে দিস না, পার্সেন্টেজ থাকলেই একই, পার্সেন্টেজ থাকলেই কত গুণ বা কত ভাগ যাই হোক না কেন, কত পার্সেন্ট, এখানে যদি পার্সেন্টেজ থাকে তার মানে এটা পার্সেন্টেজ বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 10/100, মানে যে কোনো পার্সেন্টেজ তুলে দিতে হলে নিচে 100 দিয়ে ভাগ দিতে হয়, ওকে। এখন তাহলে কত হয়, x প্লাস 10x ভাগ 100, এটা বুঝতে পারছো কোথা থেকে 10x আসলো, হ্যাঁ এই যে x, এই 10-এর সাথে গুণ করে দিলাম আর 100, ওকে। x প্লাস 10.100 মানে 10, এটা বুঝতে পারছো, এই লাইন বুঝতে পারছো, এই তোমরা দেখো এই লাইনটা হচ্ছে 10 দিয়ে 10কে আমি 10কে 100 দিয়ে ভাগ দিলে 10 থাকে, তাই না, এখানে 10 দিলাম, তাহলে উপরে x থাকলো নিচে 10 থাকলো, ওকে। বুঝতে পারছো তুমি, পারছো, পারো নাই, বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো, হ্যাঁ এই তোমরা বুঝতে পারছো, বুঝছো। তাহলে দেখো এইবার 10-এর তাহলে এখন আমরা খালি লসাগু করব, কি ধরনের লসাগু, 10 10x
10 এখান থেকে কী হবে, কিছু না থাকলে 1, তাহলে কত হবে 10x প্লাস এক্স। এই লাইন বুঝতে পারছো? এই লাইন 10x মানে হচ্ছে এখানে x লসাগু করলাম, লসাগু কত হচ্ছে 10, তাহলে এখানে কিছু নাই তাই 10x দিলাম, আর এখানে 10 আছে তাই x দিলাম, ঠিক আছে? তো টোটাল হলো 10x প্লাস x সমান 11x। 11x ভাগ 10 সমান কত? এখন এটাকে আমি ভাগ দিয়ে দিই 1.1x স্কোয়ার। এখন 1.1কে বর্গ করলে কত হয়? 1.21 বর্গ হবে হচ্ছে 1.21x স্কোয়ার, ঠিক আছে? 1.21x স্কোয়ার। তো তাহলে আমরা নতুন ক্ষেত্রফল পাইলাম 1.21x স্কোয়ার। এখন প্রশ্ন হলো যে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাইল? তাহলে পার্সেন্টেজ বৃদ্ধি করতে হলে নতুন যে বর্গক্ষেত্র পাইলাম তার সাথে আগে কি করতে হবে? আগের পুরাতন যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল ওটা বাদ দিতে হবে, তাই না? তাহলে 1.21x স্কোয়ার ভাগ আগে কত ছিল ক্ষেত্রফল? x স্কোয়ার, অতএব x স্কোয়ার আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত হবে? এখানে কিছু না থাকলে 1 থাকে, তাই না? তাহলে থাকে হচ্ছে 21, 0.21x স্কোয়ার, ঠিক আছে? 0.21x স্কোয়ার যদি আমি করি তাহলে 0.21। এখন দেখো এখানে যদি আমি এর পার্সেন্টেজ করি তাহলে কত কি করতে হবে? এখন 0.21 গুণন 100 সমান 21%। ওকে, পার্সেন্টেজ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে 100 দিয়ে গুণ করা, আর পার্সেন্টেজ যোগ করার নিয়ম হচ্ছে 100 দিয়ে গুণ করা, আর পার্সেন্টেজ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে 100 দ্বারা ভাগ করা। ওকে, এই দুটো মনে রেখো। তাহলে কত বৃদ্ধি পাবে? 21%। এই ধরনের অঙ্ক দিলে পারবা? সহজ অঙ্ক দিয়ে আরেকটা। কোনো কনফিউশন আছে এটাতে? বুঝতে পারতেছ না? এরকম থাকার কথা, কারণ এখান থেকে যে বাদ দেওয়া এটা নাও বুঝতে পারতে পারো, তাই না? হ্যাঁ, আবার বুঝাই দিব? এই তোমরা বুঝছো? দেখো এখানে x প্লাস, এখন আমাদের ক্ষেত্রফল কত দিয়েছিলাম? যে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। ভালো করে বুঝো, হ্যাঁ ভালো করে শোনো। এখানে এটার সাথে তোমাদের অন্যান্য অঙ্কগুলো, যেমন এরপরের যে অঙ্কগুলো আছে এরকমই অঙ্ক সমাধান হবে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য x মিটার। ওকে, তাহলে আমরা একটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত পেলাম? x, ক্ষেত্রফল বর্গ মানে বাহু স্কোয়ার x স্কোয়ার। এখন পরের একটু ট্রিকি কোশ্চেন, এটা বলছে 10% বৃদ্ধি করতে, ঠিক আছে? 10% বৃদ্ধি মানে x প্লাস x এর 10%। ওকে, তো x এর 10% মানে হচ্ছে এখানে আমি x ঠিকই রাখলাম, আর এখানে 10% যখন পার্সেন্টেজ তুলে দিলাম তখন আমি নিচে 100 ভাগ দিলাম। ওকে, এখন x প্লাস হচ্ছে 10x ভাগ 100, এখান থেকে আমি 10 দিয়ে ভাগ দিলাম, মানে 100কে 10 দিয়ে ভাগ দিলে 10 পাইলাম। ওকে, তাহলে এখানে পাচ্ছি কি x যোগ x প্লাস ভাগ 10 স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো এইটার এখন আমরা কি করব? লসাগু করব। এটা লসাগু কত? 10। তো 10 লসাগু করলে এখানে কত হয়? 10x, আর এখানে কত হয়? শুধু x, কারণ এখানে নিচে 10 আছে, 10 অমিট, আর শুধু থাকে কত? x। তাহলে এখানে আছে 11x প্লাস ভাগ 10। তো এখানে আবার 11কে 10 দিয়ে ভাগ দিলে হয় 1.1। বুঝতে পারছো? 11কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 1.1 নিলাম, 1.1x স্কোয়ার। এখন 1.1x স্কোয়ার সমান 1.21x স্কোয়ার। হ্যাঁ,
এই 11 এই 10x আর 1x মানে 11x, ঠিক আছে। এখানে 11x আসলো, তাহলে এখানে আমি পয়েন্টে করে দিলাম 1.1x। এখন এটার বর্গ যদি করি, আমি যদি এই বর্গটা ভেঙে দিই, ঠিক আছে, তাহলে 1.21x²। বোঝা গেছে? এখন 1.21x² মাইনাস x² দিলে, এই যে আমি বাদ দিলে পাচ্ছি 0.21x²। ধরো এটা বর্গ, আমি এখন বর্গটা বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো? 0.21 গুণন 100, অতএব 21%। ওকে, আই থিঙ্ক এই ধরনের অঙ্ক দিলে এখন তোমরা পারবা। এই চ্যাপ্টারের অঙ্কের প্রধান কাজ হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। ওয়ালাইকুম সালাম। ফোন দিছি, সিরিয়াল এখন দিতে পারিনি, মানে বন্ধ হয়ে গেছে। আমি তার একবার ফোন দিচ্ছি, আমি দিয়ে জানাচ্ছি আবার। আপনাকে নাম্বার দিচ্ছি, সিরিয়াল নাম্বার। এই এবার শেষ অঙ্ক আরেকটা দিই, তুলে মুছে দিলাম। কথা কও না, তোমাদের কমন রুমে যাওয়া লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে। ওটাই বেটার, কমন রুমে তোমরা থাকবে নিরাপদ। অনিরাপদ, শিয়াল আর মুরগি একসাথে থাকলে অনিরাপদ হয়। দেখো এটাও তোলা হয়েছে, তাই না? এই একই ধরনের অঙ্ক দিচ্ছি, অঙ্ক করো। এই অঙ্কটা পারতে হবে তোমাদের। তথ্য তোমরা এমনিতে পাস করে যাও, তোমরা সবাই A+ পেয়ে গেছো, ঠিক আছে। আমি তোমাদের রেজাল্টে দিব। বায়োলজি, বায়োলজিতে তোমরা সবাই A+ পাবে না, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। বায়োলজি হচ্ছে মেয়েদের সাবজেক্ট, শুধু মেয়েরা ক্লাস করবে, ঠিক আছে। ছেলেরা পদার্থ অ্যান্ড ম্যাথ এই দুইটা করবা, ঠিক আছে। বায়োলজিতে কোনো, আমি ঢাকা ইউনিভার্সিটি বায়োলজির চান্স পাইছি, মানে তোমার বায়োলজির হচ্ছে বুটানি আর জুলজি আছে, ঠিক আছে। যে কোনো একটা নিতে পারতাম। এই বায়োলজিতে পড়ে আমি কী করবো? দ্যাটস ওয়াই আমি হ্যাঁ বায়োলজি পড়ে ডক্টর হওয়া যায়? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল কিরূপ পরিবর্তিত হয়? পরিবর্তিত হবে। লেখো, এই সব অঙ্কটা করো, সবাই এই অঙ্কটা করে ফেলো। ভালো লাগতে হবে, এটা পারতে হবে। এটা না পারলে আগের অঙ্কটা বুঝো নাই, এটা যদি না পারো তাহলে আগের অঙ্কটা বুঝো নাই, ঠিক আছে। This is last one.
অঙ্ক করো, খাতা বের করো। আমারও খিদা লেগে গেছে, পানি খাচ্ছে জন্য। তোমরা মেলা করে ভাত খাই আসবা, পেট ভরে। ভাত খাবা না রুটি খাবা? খাওয়ার নিয়ম কি আবার? খাওয়ার নিয়ম হচ্ছে খালি খাওয়া। দিনে ভাত খাবা, বিকেলে ব্যায়াম করবা। ব্যায়াম করবা না মানে তোমরা হাঁটাহাঁটি করবা, তোমরা ক্রিকেট খেলবা আর কি। হ্যাঁ, ফুটবল খেলবা, ভালো প্র্যাকটিস। অথবা হাঁটাহাঁটি, যে কোনো একটা। লাইফস্টাইলের একটা বড় একটা অংশ। এই কথা নাই, কথা বলো না, অঙ্কটা করো। হাসি কাটার জন্য না, তোমার তো পারা দরকার, এটা মানে পারবাই তো। একই রকম এই 10% আয়ত্ত ক্ষেত্রে যেভাবে পার্সেন্টেজ বৃদ্ধি করে দিলাম, এটা পার্সেন্টেজ বৃদ্ধি করবে একই। হ্যাঁ করো, খুব সহজ। দেখো আয়তক্ষেত্রের আমি একটু হিন্টস দিয়ে দিই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এই যে ধরো আয়তক্ষেত্র কেমন এরকম, মানে আয়তক্ষেত্র হচ্ছে এর দৈর্ঘ্য এবং প্রস্থ, দুইটা দৈর্ঘ্য একই থাকে, প্রস্থ দুইটা একই থাকে। অর্থাৎ দৈর্ঘ্যকে আমি x ধরলে প্রস্থকে কি ধরবো, y ধরবো, ঠিক আছে? তো আয়তক্ষেত্রের এই কথা বলিও না, নো কথা ইজ হেয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে xy। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে xy, ঠিক আছে? হাসতেছো কেন? ঠিক নাই স্যার। হ্যাঁ, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x হয় তাহলে কত হবে? যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে কি হবে? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে xy। তাহলে 10% বৃদ্ধি মানে হচ্ছে x প্লাস x এর 10%। ওকে, আমার জীবনটা এমনি ধ্বংস হয়ে গেছে, তারপরে তোমাদের এই ইয়ার জন্য আমার জীবনটা আরও বেশি ধ্বংস হয়ে যাচ্ছে। মানে আমার এই মাত্র 0.1% জীবন ঠিক আছে, মানে 99% অলরেডি আগে থেকে ধ্বংসপ্রাপ্ত। হ্যাঁ, গল্প আর বলা যাচ্ছে না। ধর আমি কোনোভাবে বেঁচে আছি আর কি। এখন ইতিহাস সব কিছু বলা যাবে না। এখন x এর 10% আর y বিয়োগ y এর 10%, ঠিক আছে? তাহলে এখন দেখো দৈর্ঘ্য কত হলো, x প্লাস x এর 10%। নাই কথা নাই, কথা বলতেছো কেন? এত কষ্ট করে তোমাদের ইয়া বুঝাইতেছি, তাহলে কথা বলতেছো, বুঝবা না কেন? তোমাদের জন্য কি চিপসের ব্যবস্থা করতে হবে নাকি? চিপস খাবা নাকি? দেখো তোমাদের আমি আগামী মাসে একটা মুভি দেখাবো হল রুমে সবার। হ্যাঁ, সায়ারে দেখাবো, ঠিক আছে? ইনটু দ্য জঙ্গল একটা মুভি দেখাবো, ইনটু দ্য জঙ্গল। সুন্দর একটা জীবন বোধ সম্পন্ন একটা মুভি তোমাদেরকে দেখানো হবে, এবং খুবই সুন্দর, এবং টপ 10 মোটিভেশনাল মুভিজের মধ্যে স্থান পাইছিল 2021 সালে সম্ভবত। এবং ওটা অল টাইমের জন্য টপ রেটে, মানে টপ লেভেল, মানে মোটিভেশনমূলক মুভি ওটা। এবং আমার যদি গল্প ইয়া হয়, ওইটা আমারও 1 থেকে 10%, মানে 1 থেকে 10টা পর্যন্ত। হ্যাঁ, আমার জীবনের সাথে তো মিল নাই, আমার জীবনের সাথে মিল নাই, বাট ওইটার একটা মিনিং আছে মুভির। x প্লাস x এর 10%, y থেকে বাদ দিলে y মাইনাস 10% প্রস্থ, ঠিক আছে? তাহলে নতুন দৈর্ঘ্য এটা হলো, আর নতুন প্রস্থ এটা হলো, ঠিক আছে? তাহলে এখন দেখো ক্ষেত্রফল কত, x প্লাস x এর 10%। ওকে, তাহলে একইভাবে x প্লাস x গুণন 100, x প্লাস 100x ভাগ 100, x প্লাস x ভাগ 10, এটা হইল। একইভাবে
এইটা ওয়াই মাইনাস ওয়াই গুণন, এই কথা বলতেছো, ম্যাথ না করতে পারলে দেখবা, গল্প না, ঠিক আছে? কোনো কথা বললে দাঁড় করাবো, ওকে ভালো করে দেখো। 3 ঘন্টা অঙ্ক করবে কিভাবে? দেখো, জীবনে বড় হইতে হলে মানে পরিশ্রম করতে মানে একসাথে, ধরো না সব কিছুতে পরিশ্রম, মানে কোনো একটা কাজ, মেনলি ম্যাথমেটিক্যাল। তোমরা যদি হায়ার স্টাডি করতে থাকো মানে করতে থাকো, বড় কিছু হতে চাও, তাহলে ম্যাথমেটিক্যালি আসবে আর কি। অন্যান্য সাবজেক্ট পড়ে তো জব পাওয়া যায় না। ধরো তুমি বাংলায় পড়লা, কী জব পাবা? কোনো লাভ আছে না, ওই বিসিএসসি দেওয়া লাগবে, আবার ম্যাথই করা লাগবে। মেনলি তোমাদের ম্যাথ করাই লাগবে, ম্যাথ আর ল্যাঙ্গুয়েজ। ধরো ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ আছে, আর তোমাদের জন্য আলাদা অ্যারাবিক আছে। এই দুইটা বিষয়, ম্যাথ অ্যান্ড অ্যারাবিক, ম্যাথ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই হচ্ছে পড়ালেখা। তাহলে প্রশ্ন হচ্ছে ওয়াই মাইনাস 10y ভাগ 100, তাহলে কত হচ্ছে? 100 দিলাম, 100y মাইনাস 10y সমান সমান 90y ভাগ 100। এই না বুঝতে পারলে কোন যায় বুঝনি বলো এবার। এটা হচ্ছে বিয়োগ, ঠিক আছে? তাহলে ওয়াই থেকে 10% বাদ দিলে হচ্ছে 100 ভাগ 10। হ্যাঁ, ওয়াই ভাগ 10 ভাগ, তাহলে আমি পার্সেন্ট এখানে কত হলো? 10 ভাগ 100। তাহলে আমি এখন লসাগু করলাম কত? 100 লসাগু, ঠিক আছে? 100 লসাগু করলে কত হয়? তাহলে এখানে আমরা 100 হলো, তাহলে 90y ভাগ 100 আসলো, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে 9 ভাগ 10y। ওকে, 90 মানে হচ্ছে তোমার এই যে 100 মানে এই যে একই রকমভাবে এখানে যেমন 100 আছে, ওখানে তো 100 আছে, তাই না? তো এখান থেকে এটা বাদ, এখান থেকে তো আমি 110 পাচ্ছি, মানে টোটালি যদি আমি হিসাব করি এখানে লসাগু করলে কত হয়? এখানে 100 আসে, এখানে হচ্ছে 100x প্লাস 10x, ঠিক আছে? তাহলে 110x ভাগ 100, ওখানে 10 বাদ গেলে 100-র মধ্যে থেকে 90x আসছে, বুঝতে পারছো? মানে এখানে 10 করলে 110 আসছে, আর ওখান থেকে 100-র মধ্যে 10 বাদ দিলে 90 হচ্ছে, এটাই। এখন দুটা গুণ করে দিবা, শেষ। এই এখানে কত আসতেছে? এখানে হচ্ছে যদি 11 ভাগ 10x গুণন ওখানে 9 ভাগ 10y, এটা করলেই তোমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তখন আগের xy বাদ দিলেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তাই তোমাদের এটা বাড়ির কাজ, তোমরা মনোযোগ দিচ্ছ না দেখি। এই তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কটা লিখে নাও, এটা হচ্ছে বাড়ির কাজ। দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, এবং ক্ষেত্রফল এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। ক্ষেত্রফল কিরূপ পরিবর্তিত হলো? তোমাদের শনিবারের, মানে বৃহস্পতিবারের আগে হোমওয়ার্কটা করে আনবা, তারপর একটা ম্যাথ দিব, ঠিক আছে? এখন তোমরা যদি এই অঙ্কে এরকম করো, তাহলে বড় কোশ্চেনগুলো তো আমাকে করতে হলে আর তোমাদের ধৈর্য থাকবে না। ঠিক, পুরোপুরি সলভ তো মানে তোমার এখন নিজের ইয়া করো, এটা করলে একই রকম হবে। এই যে 90 ইয়া করলাম, এখন এই যে এখানে আসলো, এটা গুণ করো, ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর ব্যবহার করে বাদ দাও xy, তাহলেই হবে। এই চ্যাপ্টারে আরও কয়টা অঙ্ক আছে, সেই অঙ্কগুলাও করতে হবে।
ক্যালকুলেটার ব্যবহার করো, ক্যালকুলেটার। তো তোমরা শর্ট কোয়েশ্চেন মোটামুটি শেষ, শর্ট কোয়েশ্চেনগুলো পড়বা। অ্যান্ড এমসিকিউগুলোও প্রায় শেষ। হ্যাঁ, তো তোমাদের রবিবারের এক্সাম হচ্ছে এমসিকিউ প্লাস শর্ট। দেখো এখানে কি হবে, 1.1 এক্স গুণন হচ্ছে 0.9 ওয়াই, তাহলে কত হবে বের করো। এই 1.1 গুণন 0.9 কত হয়? এটা করলাম 99 নিবা। 1.1 সরি বাদ করি। তোমাদের পদার্থের জন্য তো অঙ্ক লাগবে, বহু মানে ফাংশনালগুলো এমনি প্র্যাকটিস করবে। সব আমি নেই। 0.99 তাহলে কত আসলো? 0.99 XY। এখন আগের কত ছিল? XY ছিল, XY থেকে বাদ দিতে হবে 0.99 XY, তাহলে কত হলো? 0.01। ঠিক আছে, 0.1 XY মানে ক্ষেত্রফলকে বাদ দিলাম, তাহলে এটার পার্সেন্টেজ বের করতে হবে। 0.01 গুণন 100 সমান 1%। আমার এমনি ক্লাস 5-4টা এবং সমস্যা মানে প্রবলেম, মানে আমি তো ম্যাথ নিচ্ছি, ওর এটাও প্রবলেম, মানে আমার নিয়াই ঠিক হয় না, সবই করি। হ্যাঁ কি এই চ্যাপ্টারেরই এমসিকিউ অন শর্ট। ঠিক আছে, তোমরা বৃহস্পতিবারে এমসিকিউ আমি 2-3টা দিব আর শর্ট কোশ্চেন একটা দিব। হ্যাঁ, তো তোমরা প্রিপারেশন নিবা ভালোভাবে, বড় কোশ্চেনগুলো পড়বা। আমার একটা ইয়ে ছিল যে একটা বড় কোশ্চেন অন্তত একটা সালের অঙ্ক করে দেবো। ঠিক আছে, তো যদি আমি পরীক্ষার পর টাইম পাই 2টা আমরা বড় কোশ্চেন সলভ করবো, অথবা এক সেট পুরোটা সলভ করবো বড় কোশ্চেন। ওকে, এই তুমি এত গল্প করতেছো কেন? অঙ্কটা কি বুঝছো? হ্যাঁ বুঝছো? তুমি তো আরও ইয়া হয়ে যাচ্ছ না খায়া। অঙ্ক বুঝতে হবে। হ্যাঁ, ওকে।